হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে কোনো কুকিং ভিডিও শেয়ার করব না, কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আমি আমার কুকিং ভিডিওগুলো কিভাবে তৈরি করি, কোন ট্রাইপড ব্যবহার করি, কোন ফোন ইউজ করে আমি আমার কুকিং ভিডিওগুলো তৈরি করি, আর এই ভিডিওগুলো তৈরি করতে কতটা কষ্ট হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের সেটআপ। তো আমাদের রান্নাঘরটা তেমন বড় না, কিছুটা ছোট রান্নাঘর। এর মধ্যেই আমি সব কিছু হ্যান্ডেল করে আমার কুকিং ভিডিওগুলোকে তৈরি করে থাকি। তো এখানে রয়েছে দুইটা চুলা। তো দুইটা চুলার তো আমার প্রয়োজন হয় না, আমি একটা চুলা দিয়ে ভিডিওটা তৈরি করে থাকি। আর এই চুলার সাইডে রয়েছে এই জানলা, আর এই জানলা থেকে যতটুকু আলো আসে সেই আলো দিয়ে আমার কুকিং ভিডিওগুলোকে তৈরি করে থাকি। তো অনেকেই কুকিং ভিডিও তৈরি করতে আলাদা রিং লাইট ব্যবহার করে, বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করে, কিন্তু আমার কাছে কোনো রিং লাইট নেই। আমি বাইরে থেকে যতটুকু আলো আসে জানলা দিয়ে সেই আলোর মাধ্যমে আমি আমার ভিডিওগুলোকে তৈরি করে থাকি। তো এতটুকু জায়গার মধ্যে আমি সব কিছুকে সেট আপ করে নেই। তো সর্বপ্রথম আমি ডিসাইড করি যে আমি কোন রেসিপিটা তৈরি করব। তারপর আমি সমস্ত উপকরণ সুন্দর করে প্লেটে এরকম সাজিয়ে রেখে দিই। এভাবে সাজিয়ে রাখলে ভিডিওটা তৈরি করতে খুবই সহজ হয়। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি ট্রাইপড ব্যবহার করি। তো এরকম ট্রাইপড আমি আমার ভিডিও বানানোর ক্ষেত্রে ব্যবহার করি। এই ট্রাইপডটা আমি 2 বছর আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। 2 বছর ধরে আমি এই একই ট্রাইপডটা ব্যবহার করছি। তো অবশ্য আমার এই ট্রাইপডটা ভেঙে গিয়েছে। তো আমি নতুন ট্রাইপড কিনবো করে কেনা হচ্ছে না। এই ট্রাইপডটা দিয়েই আমি এখনও ভিডিও বানাচ্ছি। যতদিন এই ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও বানাতে পারি ততদিনই আমি এটা দিয়ে ভিডিও বানাবো। তো খুব ভালোভাবে এটা দিয়ে আমি ভিডিও বানিয়ে নিতে পারি, এতে আমার কোনো ঝামেলা হয় না। তো দেখুন, এই ট্রাইপডটার মধ্যে অনেক ধরনের সুবিধা রয়েছে। এই ট্রাইপডটা এভাবে ঘোরানো যায়, এভাবে উঁচা করা যায়, এভাবে নিচা করা যায়, তারপর ট্রাইপডটাকে আরও বড়ও করা যায়। তারপর ট্রাইপডের এই নিচের অংশ থেকে এগুলোকে খুলে দিলে দেখবেন ট্রাইপডটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর ট্রাইপডটাকে এরকম নিচে সেট আপ করেও ভিডিওগুলোকে তৈরি করা যায়। যেহেতু আমি সবসময় উপরে রেখে ভিডিওগুলোকে তৈরি করি, তাই ট্রাইপডের নিচের অংশটাকে আমার খোলার প্রয়োজন হয় না। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি ফোন দিয়ে ভিডিও করে থাকি। তো এটা হচ্ছে স্যামসাং ফোন, এটা আমার 4 বছর আগের ফোন। এই ফোনটা প্রায় ভেঙে গিয়েছে। এই ফোনটা দিয়ে আমি আমার ভিডিওগুলোকে তৈরি করে থাকি। তো এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটা এখনও ভালো রয়েছে। তো এই ফোন দিয়ে ভিডিও তৈরি করতে আমার কোনো সমস্যা হয় না। যেহেতু আমি নতুন ফোন এখনও নেইনি, তাই এই ফোন দিয়েই ভিডিও বানাচ্ছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিডিও বানানোর পূর্বে আমি কিভাবে সব কিছু সেট আপ করি। তো চুলার এই এক সাইডে আমি এই ট্রাইপডটাকে রেখে তারপর তার মধ্যে এভাবে মোবাইলটা লাগিয়ে তারপর আমি ক্যামেরাটাকে অন করে দেই। আসলে একটা রান্নার ভিডিও তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। একটা নর্মালি রান্না তৈরি করতে গেলে বেশি হলে আমাদের আধা ঘন্টা সময় লাগে, আর সেই রান্নাটা ভিডিও করতে গেলে আমাদের সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। যারা অবশ্য এরকম কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে যে একটা ভিডিওর ক্ষেত্রে কতটা সময় দিতে হয়, কতটা পরিশ্রম দিতে হয়, কতটা সময় ব্যয় করতে হয়। তারপরও যদি ভাগ্য ভালো থাকে দেখা যায় যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়, আর ভাগ্য খারাপ থাকলে ভিডিও তো ভাইরাল হয় না। বাট প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমাদের সমান পরিশ্রম, সমান সময় ব্যয় হয়ে থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি ভিডিওটা তৈরি করছি। ক্যামেরা ফোকাস করতে এখানে অনেকটা সময় লেগে যায়। ক্যামেরা একবার এইদিকে ধরো, আরেকবার ওইদিকে ধরো, আরেকবার এইদিকে আনো, এসব করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো একটা ভিডিও তৈরি করা আসলে অনেকটা কষ্টের। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। তো আমি কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করি। ভিডিও এডিট করানোর অনেক ধরনের অ্যাপস রয়েছে, কিন্তু আমি কাইনমাস্টার দিয়ে সবসময় ভিডিও এডিট করে থাকি।
তো ভিডিও এডিটের আরও বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, যেমন ইনশট, বিএন, ক্যাপকাট। আপনারা চাইলে ওইগুলো দিয়েও আপনারা এডিট করতে পারেন। তো আমি এখানে কাইনমাস্টারের কিছুটা এডিটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এডিটিং করি। তো যেমন এখানে রয়েছে এক্সট্রা অডিও। এক্সট্রা অডিওতে ক্লিক করলে যে এক্সট্রা অডিওটা রয়েছে সেটা আপনারা ডিলিট করে এখানে ভয়েস দিতে পারেন, এখানে কাট করতে পারেন। তো এরকম বিভিন্ন ধরনের এখানে অপশন রয়েছে, তো এটা দিয়ে আপনারা করতে পারেন। তো কাইনমাস্টারের অনেক অপশন রয়েছে, সব অপশন সম্পর্কে আমার তেমন জানা নেই। তো নর্মালি যে অপশনগুলো আমার প্রয়োজন হয় সেগুলোর ব্যবহারই আমি করতে পারি। তো এগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি আমার কুকিং ভিডিওগুলোকে তৈরি করে থাকি, এডিট করে থাকি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে একদিন আমিও ইউটিউবে সাকসেস হব আর ইউটিউব থেকে আর্ন করতে পারবো। এখন আমি আপনাদের দেখিয়ে দেব আমি কোন অ্যাপস থেকে আমার ভিডিও ট্যাগসগুলোকে নিয়ে থাকি। ট্যাগ ইউ বলে একটা অ্যাপস রয়েছে, তার থেকে আমি আমার ভিডিও ট্যাগসগুলোকে নিয়ে থাকি। আর আমি থাম্বনেল তৈরি করে থাকি। পিক্সল্যাব একটা অ্যাপস রয়েছে, সেটা থেকে আমি আমার থাম্বনেলগুলোকে তৈরি করে থাকি। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।